কেন্দ্রের বিজেপি সরকার মুসলমানদের ওয়াকফ বোর্ডে নতুন আইন তৈরির জন্য রাতারাতি একটি বিল পাস করেন। তবে এই বিলকে সাংবিধানিক বৈধতা বলে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত 70টি মামলা করা হয়। মুসলিম সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী দলের সাংসদ ও নেতারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সেই মামলা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন্দ্র সরকারের কাছে একটি প্রশ্ন তোলেন, ওয়াকফ বোর্ডে যদি অমুসলিমদেরকে রাখা হয় সেক্ষেত্রে হিন্দুদের দান করা সম্পত্তির পরিচালন পর্ষদে মুসলিমরা কি সুযোগ পাবেন? বুধবার সংশোধনীয় ওয়াকফ আইনের বৈধতা সম্পর্কে মামলার ক্ষেত্রে সরকারকে এই প্রশ্ন করা হয়। তাতে কেন্দ্র সরকার সময় চাওয়ায় সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডের পর্ষদের নতুন নিয়োগ করা হবে না। মামলা চলাকালীন বাতিল করা হবে না ঘোষিত ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ বিলের সমর্থনে 6 রাজ্যকেও হলফনামা দেওয়ার সুযোগ। উভয় পক্ষের হলফনামা খতিয়ে দেখবেন কোর্ট। সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মোট 70টি নতুন মামলা দায়ের করা হয়েছে। 1995 সালের ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করা মামলাগুলি বিচারাধীন। নতুন মামলার পাশাপাশি 1995 সাল ও 2013 সালের সংশোধনী ওয়াকফ আইন সংক্রান্ত মামলাগুলির শুনানিও এই বেঞ্চে হবে। 5 মে পরবর্তী শুনানি। আপাতত কোর্টের এই রায়ে বড়সড় স্বস্তিতে সংখ্যালঘু মুসলমান ও তার সাথে সাথে বড়সড় ধাক্কা খেলেন কেন্দ্রের বিজেপি সরকার। অপেক্ষা করব আমরা পরবর্তী শুনানির জন্য। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।